মামু একটু জ্ঞান দরকার। কোন ধরনের জ্ঞান? কি জন্য? এই মনে করো যে কোনো ধরনের। যে কোনো ধরনের আবার কোন ধরনের? পাশের বাড়ি এক চাচা কইলো তার নাকি কোনো কাজ করতে ইচ্ছা করে না, তাই তোমার কাছে জ্ঞান নিতে আইছি। তুই নিজেই তো জ্ঞানের ভান্ডার, তুই জ্ঞান নিয়ে কি করবি? চাচারে গিয়ে দিমু। আচ্ছা, আমার কার্টুন বানানোর গল্পটাই বলি, ওই চাচাকে গিয়ে বলিস। আমি যখন এই কার্টুন তৈরি শুরু করি, আমার কার্টুন তৈরির জ্ঞান ছিল একেবারে শূন্য। কম্পিউটারে টাইপিং মোটামুটি পারি, ফটোশপের কাজ কোনোরকম করতে পারি। কার্টুন তৈরির আগের দিনও আমি কার্টুনের সিও জানতাম না। কার্টুন তৈরির আগের 4 দিন আমি মোটামুটি ঘরের মধ্যে বন্দি ছিলাম। কি জন্য? ওই 4 দিনে আমি অনেক চিন্তা ভাবনা করছি, কি করব কিছু ভেবে পাইতেছিলাম না। শুধু মনে হয়েছিল কিছু একটা করতে হবে। অনেক সময় অপচয় হয়ে যাচ্ছিল। 4 দিন পর আমি ডিসিশন নিয়ে ফেলি কার্টুন তৈরি করব। বসে যাই কম্পিউটারে। আমার ভাঙাচোরা কম্পিউটারে সফটওয়্যার লোড নিতেছিল না, তাই সফটওয়্যারের পোর্টেবল ভার্সন নামিয়ে নেই। পোর্টেবল কি? কম্পিউটারের ক্যাপাসিটি কম থাকলে বা সফটওয়্যার ইনস্টল দেওয়ার পর কম্পিউটার স্লো হয়ে গেলে সফটওয়্যার ইনস্টল না দিয়েই পোর্টেবল ভার্সন ওপেন করে কোনো রকম কাজ করা যায়। যাই হোক, সফটওয়্যার ওপেন করার পর ভাবতেছিলাম কি নিয়ে কার্টুন তৈরি করব। ওইদিকে আবার তোর খতনা করাইছে। প্রথম খতনার কার্টুনটা এভাবেই তৈরি করা। ও তারপর? তারপর শুরু হয়ে গেল আমার বন্দি জীবন। আমার মতো এমন অনেক মানুষ আছে যাদেরকে হয়তো কেউ কখনো বলেনি তোমাকে এটা করতে হবে, তুমি এটা করতে পারবে। সৌভাগ্যবশত আমি নিজে কাজের কাছে গিয়ে বলেছি আমাকে এটা পারতে হবে। কোনো প্রবলেম হয় নাই? প্রবলেম তো প্রচুর হয়েছে, মানুষের ধারণার বাইরে এখনো হয়। অনেকবার আমি কাজ করতে করতে চেয়ারে নয়তো টেবিলের উপরে মাথা রেখে ঘুমাইছি। যখন ঘুমে পড়ে যাচ্ছি তখন ঘুমাইছি, এর আগে ঘুমাইনি। একদিন এমনভাবে হেলান দিয়ে ঘুমাইছি আমার মাথার পিছনে কাঠের চেয়ারের কোনার দাগ পড়ে গেছিল। ভালো হইছে কেমনে? 6-7 দিন পরে ঠিক হয়ে গেছে। আরেকটা ব্যাপার বলি, আমার ভাঙাচোরা কম্পিউটারে লাগানো ছিল ব্লুটুথ মাউস। একদিন সন্ধ্যায় কাজ করতে করতে মাউসের ব্যাটারি শেষ হয়ে যায়। মাউস কি? ইঁদুর ইঁদুর, ওই যে যেটা দিয়ে ঘোরায় ঘোরায় চাপাচাপি করে। মাউসের ব্যাটারি শেষ হয়ে গেল। আমার পকেটে 15 টাকাও ছিল না একটা ছোট ব্যাটারি কেনার মতো। আমি দোকান থেকে বাকিতে ব্যাটারি কিনে এনে কাজ শুরু করে দেই। ওই মুহূর্তে শুধু মনে হয়েছিল ব্যাটারি কিনতে যাওয়ার 5 মিনিট সময়টা আমার জীবনের সবচেয়ে বড় অপচয়। কাজ করতে তোমার খারাপ লাগে না? মাঝে মাঝে খারাপ লাগে, আবার মাঝে মাঝে এত ভালো লাগে যে একটানা 17-18 ঘন্টা কাজও করি। শুধু মাঝখানে 1.5-2 ঘন্টা পর পর 5-10 মিনিট চায়ের বিরতি। তারপর? আসল ব্যাপার হচ্ছে ভালোবাসা। একটা সময় আমি মানুষের ভালোবাসার মধ্যে পড়ে গেছিলাম, কাজকে ভালোবাসতে বাসতে। কাজকে ভালোবাসলে জীবনে অনেক কিছু অর্জন করা হয়ে যায়, কিন্তু ভালোবাসা ভুল জায়গায় হয়ে গেলে মানুষ তার সব কিছু হারিয়ে ফেলে। আমি আমার জীবনে কিছু মানুষকে কতটুকু ভালোবেসেছি হয়তো তারাও জানে না। আফসোস, ভালোবাসা দেখা যায় না। তাই নিজের কাজকে ভালোবাসা খুবই জরুরি, কারণ মানুষ মানুষকে কষ্ট দিলেও একমাত্র কাজই মানুষকে সফলতা এনে দেয়, আর কাজের সফলতাই হচ্ছে ভালোবাসা। মামু তুমি কি সফল? শূন্য থেকে আমি বেশ কিছু কাজ করতে পারছি যেটা আমার জানা ছিল না, এজন্য আমি সফল। এর বাইরে আমি একজন ব্যর্থ মানুষ। বিভিন্ন প্রবলেমের মধ্য দিয়ে যেতে যেতে আমি খুব ক্লান্ত। তাহলে এখন কি করবা? প্রচুর পরিশ্রম করতে হবে। এখনো অনেক কাজ বাকি, এখনো অনেকটা পথ বাকি।